আচ্ছা, আপনারা মোটামুটি ইন্টারনেট সার্চ করেন এরকম অভিজ্ঞতা আছে কার কার? একটু ভালো ইন্টারনেট ব্রাউজ করতে করেন। তুলেন তো মোটামুটি ইন্টারনেট সার্চ করেন। ইন্টারনেট ইনফরমেশন খোঁজেন, যেমন উইকিপিডিয়াতে খোঁজেন, বিভিন্ন ব্লগে খোঁজেন। ইন্টারনেট সার্চ করার অভিজ্ঞতা আছে না আপনাদের? জি স্যার, আছে স্যার। আচ্ছা, একজন মাত্র রিফাত, আর কেউ নেই? আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা যারা আছে একটু হাত তুলেন, তাহলে আমার একটু সুবিধা হবে। আচ্ছা, মাত্র 3 জন, আর বাকিদের ইন্টারনেট সার্চ করার মানে অভ্যাস নেই, তাহলে তো সমস্যা। আধুনিক যুগে এসে যদি ইন্টারনেট সার্চ করতে না পারেন তাহলে তো সমস্যা। তো বিভিন্ন তথ্য যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আমরা অনেক সময় ইন্টারনেট সার্চ করি, তাই না? আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট ব্লগ পড়ি, উইকিপিডিয়া পড়ি, তারপর অনলাইনে তো অনেক অনেক শপিংও করি, আমরা শপিং করি, কেনাকাটা করি। বাট অ্যাটলিস্ট পড়াশোনার জন্য হলেও কিন্তু আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ব্লগ সার্চ করি, ব্লগে পড়াশোনা করি, তারপর আমরা উইকিপিডিয়া দেখি। আচ্ছা, মোটামুটি ইংলিশে উইকিপিডিয়া দেখার অভ্যাস আছে কার কার? ইংলিশে মানে ইংলিশে বিভিন্ন ব্লগ আপনাদের তো সবার আছে, তাই না? ইংলিশে, ওকে। জি স্যার। বাট আপনারা কি কখনো খেয়াল করেছেন যে বিশেষ করে উইকিপিডিয়া গুলোতে ইংরেজি যে সেন্টেন্স গুলো একটু ডিফারেন্ট, সেরকম মানে এমন ভাবে ইংলিশ স্ট্রাকচার গুলো তৈরি করা, মানে লেখার স্টাইলটা একটু এমন ভাবে যেটা আমরা সচরাচর আমাদের বাস্তব লাইফে ব্যবহার করি না। এটা কি খেয়াল করেছেন কখনো? আগে তো বুঝতাম না সেন্টেন্স প্যাটার্ন ওইভাবে, এখন স্যার বলার পর এখন দেখলে এখন বুঝবো স্যার এগুলো। মানে আগে বুঝতেন না, এখন বুঝেন? না স্যার, ওরকম বুঝতাম না। আগে তো সেন্টেন্স প্যাটার্ন কিভাবে আছে এটা আগে হতো না। এখন তো স্যার আপনি বলার পর একটু একটু করে এটা এখন আসে স্যার। রিডিং পড়তে গেলে এটা চোখে বুঝতে পারি স্যার অনেকটা। আচ্ছা, বুঝতে পারেন, কিন্তু নরমালি দেখবেন যে এমন সেন্টেন্স প্যাটার্নটা এমন ভাবে তৈরি করা যেগুলো আসলে আমাদের বুঝতে একটু সমস্যা হয়। ঠিক আছে, বিশেষ করে উইকিপিডিয়া ব্লগ, মানে আজকে ক্লাসটা অনেক ওইটাচারি, ঠিক আছে, মানে কি রিডিং বেসড। আপনারা খেয়াল করেন যে বিশেষ করে আমাদের বইতে দেখেন ওই যে লং সেন্টেন্সের রহস্য, এখানে দেখেন লং সেন্টেন্সের 3টা এক্সাম্পল দেওয়া আছে। তারপর আমি একটু বোর্ডে একটু সিম্পলি আপনাদের একটা এক্সাম্পল দেই। ধরেন দেখেছেন, আই হ্যাভ বট সাব রেড পেন্স, ঠিক আছে। এটাকে আমি কিন্তু আবার কমপ্লেক্স ওয়েতে এক্সপ্রেস করেছি, কিরকম? আই হ্যাভ বট সাম পেন্স হুইচ আর রেড। দুইটার অর্থ কিন্তু একই, বাট আমি কিন্তু দুইটা দুই ভাবে প্রকাশ করেছি। একটা সিম্পল সেন্টেন্স আছে আর একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। আই হ্যাভ বট সাম রেড পেন্স এক, আর একটা হচ্ছে আই হ্যাভ বট সাম পেন্স হুইচ আর রেড। আরেকটা যদি এভাবে ধরেন yesterday I met a few গতকাল আমি কিছু ভদ্রলোকের সাথে দেখা করেছি বা দেখা হয়েছে। এটাকে যদি বলি I met a few persons who were gentle. দেখছেন, দুই প্যাটার্ন। yesterday I met a few gentle persons, গতকাল আমি কিছু ভদ্রলোকের সাথে দেখা করেছি বা কিছু ভদ্র মানুষের সাথে দেখা করেছি। আর এখন হচ্ছে গতকাল আমি কিছু মানুষের সাথে দেখা করেছি যারা ছিল ভদ্র। ঠিক আছে, গতকাল আমি কিছু মানুষের সাথে দেখা করেছি
যারা ছিল ভদ্র, ঠিক আছে, এই এই প্যাটার্নে আমরা সেন্টেন্স গুলো বড় করতেছি, বুঝতেছেন এগুলো? জি স্যার। ওকে, ঠিক। এখন এটা জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম, বাট আমাদের বইয়ের প্যাটার্নটা একটু ভিন্ন। সেটা কিরকম? ধরেন আপনাদের বইতে দেখেন যে 3টা এক্সাম্পল দেওয়া আছে, 1 2 3, ঠিক আছে। ওখানে দেখবেন যে প্যাসেঞ্জার সাফারিং ফ্রম দ্য হিট, এটা ধরেন নরমালি দেওয়া আছে, প্যাসেঞ্জার সাফারিং ফ্রম দ্য হিট। এটা নরমালি উইকিপিডিয়াতে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে। আবার মনে করেন স্ট্রং উইন্ড blowing over weaker ones, the highest winds found in the Andes, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে। আপনারা যেটা করবেন, এই যে ব্র্যাকেটে, যেটা ব্র্যাকেট না তো, যে বক্সের মধ্যে যেটা আছে না, যে প্যাসেঞ্জার হু সাফার, ওই সাফারিং এর জায়গায় প্যাসেঞ্জার হু সাফার দিয়ে দিবেন, প্যাসেঞ্জার্স হু সাফার লিখবেন, সাফারিং দিবেন না। আবার স্ট্রং উইন্ড আছে, স্ট্রং উইন্ড ফ্লোয়িং আছে, স্ট্রং উইন্ড ফ্লোয়িং না দিয়ে লিখবেন স্ট্রং উইন্ড হুইচ ইজ ফ্লোয়িং অথবা দ্যাট ইজ ফ্লোয়িং। আবার দেওয়া আছে হাইয়েস্ট উইন্ডস, দ্য হাইয়েস্ট উইন্ডস এর পরে আছে ফাউন্ড, ওই ফাউন্ড বাদ দিয়ে আপনি দিবেন হুইচ ওয়ার ফাউন্ড, দ্য হাইয়েস্ট উইন্ডস হুইচ ওয়ার ফাউন্ড। এভাবে একটু দেখেন, খালি বক্সেরটা ভিতরে ঢুকাই দিবেন সেন্টেন্সের ভিতরে, আর মূল যে আইনজি দিয়ে করা ওটা বাদ দিয়ে দিবেন। স্যার বক্সেরটা ভিতরে দিলে আইএনজিটা বাদ দিলে আর সবগুলো ঠিক আছে স্যার? সব ঠিক থাকবে, মানে ওই বক্সের গুলো ভিতরে দিলে ওটা স্বাভাবিক প্যাটার্নে দাঁড়াবে আর কি, মানে সাইজ একটু বড় হবে কিন্তু স্বাভাবিক প্যাটার্নে দাঁড়াবে। মানে সাধারণত উইকিপিডিয়াতে ওই এইভাবে লেখা থাকে, প্যাসেঞ্জার সাফারিং, তারপর স্ট্রং উইন্ড ফ্লোয়িং, এভাবে লেখা থাকে উইকিপিডিয়া বিভিন্ন ব্লগে, মানে এভাবে একটু জটিল ভাবে লেখা থাকে। তখন হু সাফার দিলে এই জিনিসটাকে একটু ক্লিয়ার হয়ে ফুটে ওঠে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, অনেকদিন যাবত স্যার এটা নিয়ে করছি কিন্তু বুঝি না স্যার। কি বুঝেন নাই? স্যার এই যে সেন্টেন্স গুলোর মাঝখানে স্যার হুইচ হু এরকম ইউজ করে স্যার, এটা রিজনটা স্যার বুঝি না। ওই সামনে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কখনো করছেন? সিম্পল না স্যার। কম্পাউন্ড ছোটবেলায় করেন নাই কোনদিন? জি স্যার, ছোটবেলায়। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, জি স্যার। ঠিক আছে, হুইচ হু এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে এটাকে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করা হয়েছে, জিনিসটাকে আরো স্পষ্টভাবে বোঝানো হয়েছে। মানে এগুলো এটা যদি না বুঝেন তাহলে তো আপনি আইএলটিএস এর রিডিং পারবেন না। তো আইএলটিএস এর রিডিং কিন্তু এরকম থাকবে। আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো একটু পড়েন, আর বিশেষ করে যে আপনাদের বিভিন্ন ব্লগ থাকে উইকিপিডিয়া, এগুলো একটু পড়েন, দেখবেন যে এরকম উদ্ভট উদ্ভট কিছু কিছু সেন্টেন্স পাবেন, মানে এগুলো কিন্তু জটিল সেন্টেন্স। এখন আপনারা দেখেন, দেখার পরে আমি আপনাদের আনসার জিজ্ঞেস করবো যেটা অর্থ কি আসে। আচ্ছা, লাইজু আক্তার, লাইজু, জি স্যার। এখন ধরেন এই যে প্যাসেঞ্জার্স, এখন প্যাসেঞ্জার সাফারিং ফ্রম তো কেটে দিবেন, কেটে দিয়ে আপনি ওই মাঝখানের বক্সটা ঢুকাবেন, প্যাসেঞ্জার হু সাফার, এটা অর্থ কি বলেন তো? প্যাসেঞ্জার যারা ভোগে। প্যাসেঞ্জার মানে তো ওই ইয়া, মনে করেন যে ওখানে প্যাসেঞ্জার মানে কি বলে? যাত্রী। যাত্রী আর কি, হ্যাঁ, যাত্রীরা যারা ভোগে, হ্যাঁ। যারা ভোগে, কি ভোগে? ফ্রম দ্য হিট অন দ্য সামার ডেজ, ওই ওই গরমকালের ওই ইয়া ভুগতেছে, ভুগে আর কি, মানে গরম দিনের ওই তাপটা ভুগে। ক্লোজ দ্য উইন্ডোজ, ঠিক আছে, তাদের উচিত ওই উইন্ডোটা বন্ধ করে দেওয়া।
if the air condition is to work effectively, যদি এয়ার কন্ডিশন যদি ঠিকমতো কাজ করতে হয় তাদের উচিত ওই ওই দরজা বন্ধ করে দেওয়া, মানে প্যাসেঞ্জারদের উচিত জানলাটা বন্ধ করে দেওয়া, তাহলে ওই এয়ার কন্ডিশনটা কাজ করবে, এটি বোঝাচ্ছে। ঠিক আছে, ওই সাফারিং ইভেন আপনি বক্সটা যদি না দেন, বক্সটা ভিতরে কথা না দেন, সেই মাত্র ওই বক্সটা দিয়ে আপনাকে আরো ক্লিয়ার করে বোঝানো হয়েছে, আর বক্সটা না দিলে ওই জিনিসটা একটু ভেগ থাকে, এটা অস্পষ্ট থাকে। স্যার ওই বক্সটা দিলে কি ওটা কমপ্লেক্স সেন্টেন্স হবে? হ্যাঁ, বক্সের ওইটা ওখানে বসালে কি কমপ্লেক্স সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন বক্সটা না দিলে তো জিনিসটা আপনার কাছে একটু কনফিউজিং না, আপনি অ্যামেজন না, আপনি আইনজি দেখা দিয়ে পেয়ে যাচ্ছেন, একটু অস্পষ্ট না? প্যাসেঞ্জার সাফারিং চলে আসলো, অথচ অ্যামেজন কিছু নাই, একটু কঠিন মনে হচ্ছে না আপনাদের কাছে? ওটাকে একটু সহজ করার জন্য প্যাসেঞ্জার হু সাফার দিবে। অনেক সময় আইএলটিএস এক্সামে ওই হু সাফার থাকবে না, সরাসরি দিয়ে দেবে প্যাসেঞ্জার সাফারিং ফ্রম দ্য হিট। তখন আপনাকে বুঝতে হবে যে সাফারিং ফ্রম দ্য হিট মানে প্যাসেঞ্জার সাফার করতেছে এটা বোঝাচ্ছে না, প্যাসেঞ্জার সাফার করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা। মানে এগুলো একটু উদ্ভট কিছু স্ট্রাকচার রিডিং এর। স্যার ওই ব্যক্তি পরে হু বসে, আবার বস্তুর পরে হুইজ বসে, উইজ বসে, উইজ। হ্যাঁ, উইচ বসে, সেটা যদি ক্লিয়ারলি কেউ বুঝাতে চায়, কেউ যদি ক্লিয়ারলি বুঝাতে না চায় তখন এই সরাসরি সাফারিং ভাবে ইউজ করবে, দ্য প্যাসেঞ্জার সাফারিং, এটা এভাবে ব্যবহার করবে। আচ্ছা, এরপর আরেকজনে ধরি, দিন ইসলাম। দিন, কোথায় গেলেন? দিন ইসলাম। कोई तो नकला है কি हैं ও কইছি তো আচ্ছা, काला तो ना हो জাহিদ হাসান। কি আর না हां জাহিদ হাসান, ताकि सारा तक तो हमारे तेज में कोई सब बात है ওগুলো তো कोई तो ना तो কি ব্যাপার বলাইতেছেন কেন সব? बात है तो আচ্ছা, সাহস নিয়ে আসবেন, কে বলেন? मामा राना আব্দুল্লাহ, সাহস নিয়ে। স্যার আচ্ছা, পান না, সেকেন্ডটা বলেন। স্যার দুই নম্বরটা বুঝতে পারতেছি না আমি, মানে উইচ ফ্লোয়িং হবে না দ্যাট ইজ ফ্লোয়িং, দুইটা যেখানে দুইটাই হবে, এটা বুঝেছি। দুটোই হবে, এটা তো বোঝা না বোঝাতে কিছু নাই, দুটোই হবে, দুইটা দাও। সেটা আমি একটু বলি, ভুল হতে পারে। আচ্ছা, বলেন। মানে স্ট্রং উইন্ড মানে এটাকে মানে শক্তিশালী বাতাস বা যে কি বলি আমরা প্রবল বাতাস টাতাস এরকম কিছু হতে পারে স্যার? হ্যাঁ, শক্তিশালী বাতাস। আচ্ছা, তাহলে স্ট্রং উইন্ড হুইচ ইজ ফ্লোয়িং মানে যেটি মানে প্রবাহিত হয়, হচ্ছে ওভার উইকার, মানে এটা কি ওভার উইকার বলতে কি উইক যেটা বলি উইক থেকে উইকার মানে ওই দুর্বল বাতাসের উপর প্রভাবিত হচ্ছে, ওয়ান ক্যান কজ স্টর্মস মানে ঝড়ের যেটা ঝড়ের কারণ হয়, আরে শুনো খবর আছে যেটা ঝড়ের কারণ হয়। মোট কথা হুইচ ইজ ফ্লোয়িং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, বাট কখনো কখনো ওই যে হুইচ ইজ ফ্লোয়িং দ্যাট ইজ ফ্লোয়িং এটা থাকবে না। কখনো কখনো আপনি আইএলটিএস রিডিং এ দেখবেন স্ট্রং উইন্ড ফ্লোয়িং ওভার দ্য উইকার ওয়ান্স, তার মানে ইনডাইরেক্টলি ওরা কন্টিনিউয়াস বুঝাবে, তারা কিন্তু হুইচ ইজ দ্যাট ইজ এগুলো ব্যবহার করবে না। তখন কিন্তু আপনাকে টেকনিক্যালি বুঝে নিতে হবে যে এটা আসলে ওইভাবে মিন করতেছে, ওই বক্সটা দিয়ে আপনাকে ক্লিয়ারলি আর বোঝাচ্ছে, বাট আপনার কষ্ট করে একটু বুঝতে হবে রিডিং এর সময়। ঠিক আছে, একটু কঠিন, ঠিক আছে, এই জন্য এইভাবে এরকম সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, তখন কিন্তু আপনাকে এইভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখি। আচ্ছা, তারিকুল সাহেব। The highest fluence হ্যাঁ, সর্বপ্রতি, হ্যাঁ, the highest fluence ফাউন্ড ইন আনডিস, ঠিক আছে, আনডিস। এখন ফাউন্ড ইন আনডিস না দিয়ে আমরা দিব হুইচ ওয়ার ফাউন্ড অথবা দ্যাট ওয়ার ফাউন্ড, যেটা পাওয়া গিয়েছিল, তার সর্বোচ্চ ক্ষতি যেটা পাওয়া গিয়েছিল আনডিস। undis হ্যাঁ, আনডিস হ্যাভ yet to be properly examined, যেটা এখন পর্যন্ত ইয়া করা হয় না, মানে পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই, যাচাই বাছাই বা তদন্ত করা হয় নাই, বিকজ অফ দেয়ার অগম্যতা, মানে ওই তারা ওইটার বিষয় মানে ওইটার ইয়ে করতে পারে, তাদের ইনএবিলিটি বুঝে আর কি, তা ওটা তারা পারে নাই, মানে অ্যাক্সেসের প্রতিবন্ধকতা না স্যার, ইনঅ্যাক্সেসিবিলিটি, মানে অগম্যতা, তারা পারে নাই, মানে তারা ঢুকতে পারে নাই।
ঠিক আছে, মানে তারা যে এক্সামিন করবে ওটা তারা করতে পারে নাই, মানে ঠিক বোঝাচ্ছে। বিশেষ করে ওই বক্সটা দিয়ে দিছে আপনি একটু ক্লিয়ার করে বোঝার জন্য, বাট আপনার কিন্তু অনেক সময় বক্স থাকবে না, আইএলটিএস রিডিং এ অনেক সময় বক্স থাকবে না, তখন সরাসরি দ্য হাইয়েস্ট উইন্স ফাউন্ড ইন দ্য অ্যান্ডিজ এভাবে সরাসরি দিয়ে দিবে। ওই হুইচ আর ফাউন্ড, দ্যাট আর ফাউন্ড এভাবে কিন্তু দিবে না, সরাসরি এভাবে দিয়ে দিবে। আর বিশেষ করে এই ধরনের সেন্টেন্স আপনারা সবচেয়ে বেশি পাবেন উইকিপিডিয়াতে। আপনারা কি ইন্টারনেট কানেকশন আছে না আপনাদের? আপনারা একটা সার্চ করেন না, ধরেন ইজিপশিয়ান পিরামিড একটা সার্চ করেন, দেখেন উইকিপিডিয়াতে দেখেন সেন্টেন্স স্ট্রাকচারটা একটু ভিন্ন রকম। দেখি আমি একটা সার্চ দেই। ধরেন ইজিপশিয়ান পিরামিডসটা দেখেন, দেখেন আমি একটা স্ট্রাকচার আমি উইকিপিডিয়া থেকে ধরেন একটা কপি পেস্ট মাপতেছি, দাঁড়া ধরেন ইজিপশিয়ান পিরামিডস থেকে একটা সেন্টেন্স আমি দিলাম, দেখেন দেখতে পাচ্ছেন, পাইছেন না? জি স্যার। এখানে স্ট্রাকচারটা দেখেন তো, দেখেন এই আইএলটিএস এ অনেক সময় এরকম রিডিং থাকবে, দেখেন the Egyptian pyramids are ancient masonry structures located in Egypt। তারপর দেখেন sources cite at least 118 identified Egyptian pyramids, দেখেন approximately 80 pyramids were built within kingdom of Kush, now located in the modern city of Sudan. Of those located in modern Egypt, most were built in tombs for the country's pharaohs and their consorts during the Old and Middle Kingdom periods. খেয়াল করছেন একটু উদ্ভট মনে হয় না স্ট্রাকচারটা? মানে ওদের প্যাটার্নটা অন্যরকম, যেমন অফকোর্স লোকেটেড এইভাবে আসছে, মানে ওদের স্ট্রাকচার কিন্তু এই ধাঁচের হয়। আবার ধরেন কারো নাম দিয়ে ধরেন আপনি যদি এখন সক্রেটিস দিয়ে যদি সার্চ দেন, ধরেন সক্রেটিস বা অ্যারিস্টটল, ধরেন অ্যারিস্টটল দিয়ে আমি সার্চ দিলাম, আবার কি আজকে রান্না দেরি হতো না নাকি? কি করছি আপনারা? আধা মাথা বাড়তে রাখছেন সব কিছু। অ্যারিস্টটল না অন্য ধরেন প্লেটো। এটার স্ট্রাকচারটা দেখেন, নরমালি আমরা যেভাবে ইংরেজি ব্যবহার করি ওরকম কিন্তু না। আচ্ছা আমরা এখন দেখেন এটা কিরকম স্ট্রাকচারটা। The Plato was an ancient Greek philosopher born, দেখছেন এখন খেয়াল করেন who was born কিন্তু লেখে নাই, খেয়াল করছেন এই জায়গাটা দেখেন, এই যে সেন্টেন্সটা দেখেন আমি একটু যে হলুদ মার্ক করেছি, বোঝা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। ওই জায়গায় who was born হওয়ার কথা না, স্যার যিনি জন্মগ্রহণ করেন, কিন্তু এখানে সরাসরি গ্রিক সরাসরি ফিলোসফার who was born কিন্তু লেখে নাই, খেয়াল করছেন? জি এরকম কিছু ঝামেলা থাকবে রিডিং এ, তখন আপনাদের কিন্তু এইভাবে টেকনিক্যালি বুঝে নিতে হবে। এখানে হু ওয়াজ বর্ন হওয়ার কথা ছিল, ওই আইএলটিএস রাইটিং এর রিডিং এও আপনার এই সময় এরকম সেন্টেন্স থাকবে। ঠিক আছে, দেখেন পুরো সেন্টেন্সটা পড়ে দেখেন, দেখেন একটু উদ্ভট লাগতেছে পড়তে। আবার এই যে অ্যারিস্টটল সান অফ অ্যারিস্টন, দেখেন এই অংশটা দেখেন, এখানে দেখেন হু হওয়ার কথা, এখন হু দেয় নাই, খেয়াল করছেন? অ্যারিস্টটল হু ওয়াজ সান অফ অ্যারিস্টন, খেয়াল করছেন? এখানে কিন্তু হু নাই, খেয়াল করেছেন? দেখেন জি স্যার। মানে এইরকম সেন্টেন্স থাকবে, এখানে হু হওয়ার কথা, হু দেয় নাই। মানে এই ধরনের একটু সমস্যা পড়বেন আপনারা, মানে আইএলটিএস এর দেখবেন অনেক সময় এরকম রিডিং থাকবে, মানে একটু উদ্ভট, আপনাদের একটু বুঝে নিতে হবে এইভাবে। এই জন্য এরকম কিছু টেকনিক দিয়ে দিচ্ছে আপনাদের বোঝার জন্য। ভাই বাজার কে
নিকেতনে বিতে যাইছে গেট পারেন গেট মানে ওই মাঝখানে হু দিয়ে এই জিনিসটাকে আরো ক্লিয়ার করে বোঝানো হয়েছে। এখানে তো দেখবেন হু থাকার কথা, তো হু ওয়াজ বর্ন থাকার কথা, এরকম দেয় নাই। আর এখানে দেখেন সোর্সেস সাইট, এখানে হুইচ হওয়ার কথা দেখছেন, সোর্সেস সাইট হুইচ আইডেন্টিফাইড হওয়ার কথা না, হুইচ ওয়ার আইডেন্টিফাইড বা হুইচ আর আইডেন্টিফাইড এরকম হওয়ার কথা ছিল না এখানে। এই পিরামিডে এখানে দেখেন, খেয়াল করতেছেন আপনারা, জি স্যার। এখানে হুইচ আর আইডেন্টিফাইড হওয়ার কথা ছিল, অথবা হুইচ ওয়ার আইডেন্টিফাইড, এখানে হুইচ আর আইডেন্টিফাইড এগুলো লেখে নাই। খেয়াল করছেন? ঠিক এই জিনিসটাই আমাদের এই তিনটা এক্সাম্পলে দেখানো আছে, যে কখনো কখনো আপনারা এই ধরনের সেন্টেন্স পাবেন, তখন আপনাকে অনুমান করে নিতে হবে যে এখানে মেবি হু আর, হুইচ আর এই ধরনের কথা থাকবে। তো মোটামুটি ক্লিয়ার আসলে আসলে এগুলোকে অনেক পড়তে পড়তে বোঝা যাবে স্যার। এখন তো আপনি যেটা বলে দিচ্ছেন সেটা বুঝছি স্যার, নইলে তো এমনি মিনিংটা করতে অসুবিধা হচ্ছে। অনেকগুলো মিনিং জানা থাকলে বোঝা যাচ্ছে বাংলাটা, আচ্ছা বাট গ্রামারের রিডটা বুঝতে পারছি না স্যার। আপনি ধরিয়ে দিলে সেটা বুঝতে পারছি, তাহলে কি বেশি বেশি পড়তে লাগলে বোঝা যাবে স্যার? বিশেষ করে দেখবেন যে এই প্যাটার্নে বিশেষ করে উইকিপিডিয়া গুলো আপনারা পড়বেন বেশি করে, তখন দেখবেন যে এই ধরনের শর্ট কিছু সেন্টেন্স পাবেন। খেয়াল তো করলেন যে উইকিপিডিয়ার যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আমরা নরমালি যেভাবে কথা বলি লিখি ওই রকম কিন্তু না, একটু ডিফারেন্ট, তাই না? জি এই স্যার। প্যাটার্নই অনেক সময় আইডিয়াস এ থাকবে, এই প্যাটার্নে, তখন আপনাকে বুঝতে হবে রিডিং করে। আচ্ছা, আরেকজন কে জন্য বলতেছিলেন? স্যার আমি বলছিলাম যে এইখানে স্যার বক্স দেওয়া আছে, হয়তো আপনি ধরা দিতেছেন আমরা বুঝতেছি, কিন্তু স্যার ওই আইটিএস বা অন্য ক্ষেত্রে এখানে বক্স দেওয়া না, তখন আমরা কিভাবে বুঝবো বা কিভাবে ধরবো স্যার? ওইটাই অ্যাবিলিটি, ওই অর্জগতি অর্জন করতে হবে এটা দেখে। ধরেন প্যাসেঞ্জার্স কি মানুষ না? স্যার তাহলে প্যাসেঞ্জার্স মানুষ হলে সেখানে তো হুইচ হওয়ার কিছু জিনিস নাই, এখানে হু হবে, তাই না? প্যাসেঞ্জার মানে ব্যক্তি। প্যাসেঞ্জার হলে এটা হু হবে, এটা অনুমান করে নিতে হবে। প্যাসেঞ্জারের সাথে হুইচ হওয়ার সুযোগ নাই, কারণ সেটা মানুষ, প্যাসেঞ্জার যাত্রী। তারপর স্ট্রং উইন্ড কিন্তু মানুষ না, মানুষ না, একটা জিনিস। ওই জিনিসের ক্ষেত্রে হবে হুইচ অথবা দ্যাট, এটা অনুমান করতে হবে। ওখানেও হু দ্যাট হবে। আর যেমন আবার মনে করো স্ট্রং উইন্ডস, এখানেও দেখবেন ওইটা কিন্তু মানুষ না। হাইয়েস্ট উইন্ড মানে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়াটা কিন্তু মানুষ না, যেহেতু মানুষ না সেখানে হবে হুইচ অথবা দ্যাট। মানুষের ক্ষেত্রে ব্যবহার করবেন হু, মানে হুটা অনুমান করে নেবেন। যেমন এখানে আপনারা দেখলেন, যেমন ধরেন যেমন অ্যারিস্টটল, এখানে দেখেন হু হওয়ার কথা ছিল, তাই না? কেন অ্যারিস্টটল তো অ্যারিস্টোকেলস তো মানুষ, এই নামটা হওয়ার কথা ছিল, তাই না? এটা তো মানুষের নাম, তো মানুষের সাথে হু হওয়ার কথা না, হু না দিয়ে সন অফ অ্যারিস্টটল, তার মানে ধরে নিতে হবে এখানে এটা হু হবে, এখানে হুইচ হবে না। তো গ্রিক ফিলোসফার, এখানে এটা ফিলোসফার তো দার্শনিক, এটা মানুষ। কোন গরু ছাগলের পক্ষে তো দার্শনিক হওয়া সম্ভব না, তাই না? গরু ছাগল হইলে হুইচ হইতো, মানুষ দেখে এখানে হু হবে। আবার এখানে দেখেন সোর্সেস মানে সাইট, ঠিক আছে? সোর্সেস মানে বিভিন্ন উৎস তো মানুষ না, এখানে হবে হুইচ। মানুষের ক্ষেত্রে হু, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আপনারা হুইচ বুঝে নেবেন। স্যার এগুলো বুঝতে কি বেশি বেশি আমাদের উইকিপিডিয়া বা এগুলো দেখতে হবে স্যার? উইকিপিডিয়া পড়ার অভ্যাস করেন, বিভিন্ন বিষয় নিয়ে উইকিপিডিয়া দেখবেন, বিভিন্ন ব্লগস পড়বেন, তারপর আইএলটিএস রিডিং এর যে বইগুলো আছে ওগুলো একটু পড়েন, দেখবেন যে আস্তে আস্তে ডেভেলপ করবেন, ঠিক আছে? এখন আপনাদের যে কাজ, এখন মোটামুটি তো ক্লিয়ার, 50% হইলেও ক্লিয়ার হয়েছে, পুরো না হোক। এখন জি স্যার। এই তিনটা রুলস ফলো করে আপনি এই 5টা ইয়ে করেন, ঠিক আছে? মানে 1 থেকে 5 আপনারা একটু ট্রাই করেন, 5-6 মিনিট একটু সময় দেন নিজেদের একটু এই প্যাটার্নটা চেষ্টা করেন। Give. Gives full details of the problem. জি স্যার, এটা আমিও করেছি। Which give হবে, কারণ এটা তো প্লুরাল। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে করেন তাহলে which give হবে, আর যদি অন্যান্য টেন্সে করেন, ধরেন যদি আপনি প্রেজেন্ট পারফেক্টে করেন তাহলে যেটা which have given, বাট এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে রাখেন তাহলে হবে which give। প্রথমটা হবে which give। আচ্ছা, পরেরটা দেখেন তো the road, রোডের সাথে আপনি হয় which দেন, which অথবা that, মানে এটা তো ব্যক্তি না, মানুষ না, এগুলো হচ্ছে বস্তু। That which
তিন নাম্বারটা হচ্ছে the one while 10 men were arguing a stranger, এটা তো মানুষ। who is ইয়া হবে স্যার? who led হবে, কারণ হচ্ছে এটা past tense আছে, কারণ the men were arguing, তারা ঝগড়া করছিল। arguing মানে তর্ক করছিল, তার মানে এটা were দেয়া আছে, তার মানে এটা past tense আছে, তার মানে এটা হবে who led, lead এর past tense হচ্ছে led, who led। তারপর টু হর্সেস আছে না, হর্সেস এর পরে দিবেন আপনার which, হর্সেস তো মানুষ তাই জন্য আপনারা দিবেন হর্সেস এর সাথে দিবেন which, হর্সেস এর পরে which দিবেন, হর্সেস কমা which। who led দিবেন মানুষের পরে স্ট্রেঞ্জার, who led। 4 নাম্বারটা দিবেন people who live, আর 5 নাম্বার দিবেন about 50% of those, মানে এটা মানুষ বোঝাচ্ছে, exiled to Siberia, যাদেরকে সাইবেরিয়াতে নির্বাসন দেওয়া হয়, নির্বাসন তো মানুষকেই দেওয়া হয়, যেহেতু গরু ছাগলকে যেহেতু নির্বাসন দেওয়া হয় না, তাহলে হয়তো which দিতাম, যেহেতু মানুষকে দেওয়া হয় এটা দেবো who were exiled to Siberia from Russia were not sentenced by the judicial process। ঠিক আছে, মোটামুটি এগুলো হচ্ছে আনসার মাস্টার। ঠিক আছে, রিডিং এর এই জিনিসগুলো কিন্তু একটু চর্চা করতে হবে আপনাদের, আইএলটিএস এর রিডিং এর জন্য এগুলো কাজের, এই বিশেষ করে এই চ্যাপ্টারটা আপনাদের রিডিং এর জন্য ভালো, মোটামুটি বেসিক কিছু ধারণা আপনাকে দিয়ে দিবে। এই প্যাটার্নটা ফলো করে আপনারা ধরেন উইকিপিডিয়া, বিভিন্ন ব্লগসে যে পাবেন ইন্টারনেটে, এগুলো পড়বেন। ঠিক আছে, আপনার একটু চোখ বুলান, এখানে একটু আরো 2 মিনিট একটু সময় দেন, একটু নিজের একটু চোখ বুলান, নিজের ব্রেনকে একটু কষ্ট দেন, নিজেদের একটু স্যার সময় দেন। হ্যাঁ কত পেজ? বললা কি কয়? স্যার আমি ছিলাম না, কই ছিলেন? একটু বাইরে ছিলাম। বাইরে গেছেন কেন? পড়াইতেছি আমি, কোন আমার পড়ানো বাদ দিয়ে বাইরে চলে গেছেন, এটা হইলো? 85 পেজে যান। আচ্ছা, এরপর আপনারা পরেরটা করেন তো, পরেরটা কিন্তু সহজ আছে তুলনামূলক। পরে মানে 5টা আছে, এটা একটা আপনারা করেন। স্যার 1 নাম্বারটাতে আইএনজি বাদ গেছে কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য। ভারত থেকে আমদানিকৃত মালামাল গুলো ছিল সস্তা,
ঠিক আছে, এটা কিন্তু আছে পাস্ট টেন্সে, কারণ মালামাল ছিল সস্তা। তাহলে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আমরা সাজাবো। ধরেন দ্য গুডস, গুডস অথবা প্রোডাক্টস, দ্য প্রোডাক্টস কমা which are imported from India were cheap. এটা দেখেন, প্রথম সেন্টেন্সটা হবে এরকম, the products which were imported from India were cheap. ভারত থেকে আমদানিকৃত মালামালগুলো ছিল সস্তা। পরেরটা যদি দেখি আমরা, এই দোকান থেকে কেনা যন্ত্রপাতিগুলো তেমন ভালো ছিল না। যন্ত্রপাতিগুলো ভালো ছিল না, তাহলে এখানে দিব the mechanisms which were purchased which were purchased from this shop were not so good. The mechanisms which were purchased from this shop were not so good. Not so good হবে এখানে, no না, not so good, মানে এই দোকান থেকে কেনা যন্ত্রপাতিগুলো তেমন ভালো ছিল না। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে। পরেরটা যদি আমরা দেখি, দেশের বাইরে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভালো আইএলটিএস স্কোর দরকার। তাহলে কাদের দরকার? ছাত্রছাত্রীদের দরকার। এতক্ষণ আমরা হুইচ দিয়ে করছি, কারণ এগুলো ছিল প্রোডাক্ট ছিল জিনিস, মেকানিজম জিনিস, স্টুডেন্টস এটা হচ্ছে মানুষ। এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হু। The students who are interested to study abroad or study outside the country, outside the country need good IELTS scores. The students who are interested to study outside the country need good IELTS scores. দেশের বাইরে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভালো আইএলটিএস স্কোর দরকার। ঠিক আছে, এটা হু দিয়ে করলাম আমরা, কারণ এটা হচ্ছে মানুষ। পরেরটা হচ্ছে ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্ট। এটাও আমরা হু দিয়ে করবো, কারণ বাচ্চাগুলো মানুষ। চিৎকাররত বাচ্চারা, তাহলে আমরা স্ক্রিমিং কিডস দেই। আর in the are very naughty. The screaming kids who are in the classroom are very naughty. ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্ট। এরপর দেখি, ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের এটিএমস এ ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। যেহেতু যাচ্ছে, ওটা আমরা হচ্ছে বলি। ঠিক আছে, যাচ্ছে যে হচ্ছে বললে এটা ভালো হয়। এটাও আমরা হু দিয়ে করবো, the students
who are আগে ইন্টারেস্টেড দিয়ে করছে, এবার একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করি, eager to learn English are being advised to take admission in ATMs. The students who are eager to learn English are being advised to take admission in ATMs. ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ATMs এ ভর্তি হতে উপদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই পাঁচটা একটু ভালো করে দেখেন। স্যার 3 নাম্বারটা একটু দেখান স্যার। স্যার এই যে 2 নম্বরে পার্সিস্ট আছে, এখানে কি বট দিলে হবে? এটাও তো কেনা। হবে হবে। আমি পারচেজ দিছি যাতে আপনাদের একটা নতুন শব্দ শেখা হোক। কখনো কখনো আইএলটিএস এ দেখবেন যে বাইয়ের জায়গায় পারচেজ লিখে রাখছে, তখন তো আপনার যাতে বুঝতে পারেন যে হ্যাঁ পারচেজ মানে কেনা। কারণ আইএলটিএস এ দেখবেন যে প্রচুর সিনোনিম ব্যবহার করে ওরা প্যাসেজে, তারপর আপনার কোশ্চেনে অনেক সিনোনিম ব্যবহার করে। স্যার পাঠান দিন স্যার 5 নাম্বারটা। স্যার আমি জানার পরে কি কখনো ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম বসে? কিসের পরে? অ্যামিজার। অ্যামিজের পরে, হ্যাঁ অ্যামিজারের পরে ভার্বের শেষে আইএনজি হবে। স্যার কখনো কি ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম বসে? সেটা বসতে পারে, সেটা যদি প্যাসিভ সেন্স হয়। প্যাসিভ ভয়েস করেন না, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি বলি না আমরা। জি স্যার। বসে তো, বসে তো রাইস ইজ প্যাসিভের ইটেন। ক্ষেত্রে বসে না, অ্যাক্টিভের ক্ষেত্রে বসে না স্যার? হ্যাঁ অ্যাক্টিভের ক্ষেত্রে বসে না? না। কে বলছেন 5 নাম্বার? না, এটা 5 নাম্বার। আচ্ছা, আপনাদের এক্সপ্রেশনের কোনো বইয়ের কথা ধরছি আমরা? এক্সপ্রেশন না স্যার। এক্সপ্রেশনটা আজকে একটু ধরি। এক্সপ্রেশনটা একটু বের করেন। এটা এক্সপ্রেশনে দেখেন আপনারা মোটামুটি চেষ্টা 1 থেকে 18 পর্যন্ত একটু দেখেন। 1 থেকে 18 আর এক্সপ্রেস আর মিউট করে আপনারা এক্সপ্রেশনের সাথে আপনারা ইয়া করেন, মানে আনার চেষ্টা করেন। ধরুন ওয়ান্ডারফুল আছে, এখন ওয়ান্ডারফুল তো কাউকে যদি বলেন যে চমৎকার, ওয়াও ওয়ান্ডারফুল, মানে এইভাবে এক্সপ্রেশন করেন। ঠিক আছে, মিউট করে একটু এক্সপ্রেশন আনেন।
তো থ্যাংক ইউ ভেরি মাচ, ও থ্যাংক ইউ ভেরি মাচ এক্সপ্রেশনের সাথে বলবেন এগুলো। এবার যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। অফ কোর্স, ও কংগ্রাচুলেশনস, what a great victory. Impossible. এভাবে এক্সপ্রেশনের সাথে করেন এগুলো 18 পর্যন্ত। আর কোনটা উচ্চারণের সমস্যা হলে জিজ্ঞেস করেন যে স্যার এটার উচ্চারণটা কেমন হবে, জিজ্ঞেস করতে পারেন। স্যার 18-র পরে যেগুলো 20-21 পৃষ্ঠায় যেগুলো পূর্ণ রূপগুলো দেয়া আছে এগুলো কি লাগবে স্যার? এগুলো অত লাগে না, এগুলো বিসিএস এর জন্য লাগে বেশি। শিখে নিতে পারেন, শিখেন, সমস্যা কি? স্যার আপনি যদি রিপিট করতেন তাহলে এইগুলা হচ্ছে আমরা সাথে সাথে একটু প্র্যাকটিস করতাম, সেটা মনে হয় সবার জন্য ভালোই হতো। আমি কেমনে রিপিট করব? মানে আপনি একটু পড়বেন, আপনার ইয়া থেকে এক্সপ্রেশন গুলো আমরা শুনে শুনে একটু চেষ্টা করতাম। আমার এক্সপ্রেশন সবগুলো শোনার মতো আমার গলা নাই এখন, সারাদিন লেকচার দিতে দিতে আমার গলা শুকনা, এই জন্য তো আপনাদের দিতে চাইতেছি, নাহলে আমি করলাম অন্য সময় হলে আমি বুঝবো না যে এক্সপ্রেশনটা কেমন হচ্ছে বা কেমন হবে। না, আপনি শোনান আমাকে যে স্যার আমি এইভাবে এক্সপ্রেশনটা দিচ্ছি, এটা হচ্ছে কিনা, তারপর আমি কারেকশন করে দিব। আর সব আমি করার মতো আমার গলা নাই, আমার গলা শুকনা অলরেডি, দেখেন না কাশতেছি অলরেডি। স্যার আফটার ইউ এটা অর্থ কি স্যার? আপনি আগে, মানে আপনার পরে যাবো, আপনি আগে যান প্লিজ ভাই, আপনি আগে যান, আপনার পরে আসতেছি এভাবে। আফটার ইউ। আচ্ছা আমি মাঝে মাঝে মধ্যে নয় ধরি। আচ্ছা আর যে রুবিনা, জি স্যার। আপনি তো আবার আটকে তাই না? এটা বলেন তো 14 নম্বর পেজে দেখেন, 14 নম্বর পেজে দেখেন নট শেয়ারেবল, এটা বলেন তো এক্সপ্রেশনের সাথে। কোনটা স্যার? 69 নাম্বার 68 নাম্বার। হাউ টেরিবল। হয় না, কে সুন্দর করে বলতে পারবে? হাউ টেরিবল, এবার করেন। অনেন অনেন বলেন। আচ্ছা কে বলতে পারবে ভালো? আচ্ছা লাজু বলেন তো হাউ টেরিবল। স্যার হাউ টেরিবল। হাউ টেরিবল, পরেরটা বলেন, পরেরটা বলেন তো। হাউ সুইট। হাউ সুইট না, ও হাউ সুইট। হাউ সুইট। ঠিক আছে, হাউ সুইট। আচ্ছা এরপর দেরি ইয়া কই, রিফাত রহমান, রিফাত রিফাত। জি স্যার। বলেন পরেরটা বলেন, হোয়াট আ শেম, এটা বলেন। স্যার কত নম্বর পৃষ্ঠা স্যার? ওরে আল্লাহ 14 নাম্বার। হইছে, আপনারা খুঁজুন লাগবে না, আমার সময় চলে যাইতেছে। কে আছে সামনে বই খুলে বসে রয়েছেন, বলেন হোয়াট আ শেম। আর কোথাও দরকার নাই, রিফাত বুঝেন না। হোয়াট আ শেম। What a shame. What a shame, lovely. Why not?
Why not? Why not? Come here, come here. এটা হচ্ছে বড় নাম্বার। Come here, Come here. Come here. come here. তারপর 10 নাম্বার বলেন। 10 নাম্বারের 39 আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল। বলেন 39 নাম্বার। এটা তো তারিকুল সাহেবকে বলানো উচিত আমার। তারিকুল সাহেব বলেন তো। Allah is most merciful. Merciful. এক্সপ্রেশনের সাথে Allah is most merciful. Allah is the most merciful. এবার বলেন। কই তারিকুল সাহেব বলেন। Allah is the most merciful. মার্সিফুল, ওকে। ওই একটু পরে লাইন কেটে যাবে। পান্নাকটা দেখি তো লাস্টে বলেন তো আপনি। জি স্যার। এই সবই আপনার। It's all yours. বলেন। স্যার কই? আরে দূর 42 নাম্বার লাইন কেটে গেল, তাড়াতাড়ি বলেন। It's all yours. All yours. It's all yours. হ্যাঁ, It's all yours.